নমস্কার, গুরুকুলে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের নভেম্বর মাসের অ্যাক্টিভিটি টাস্ক, যেটা 50 নম্বরের। আগেও বলেছি যে এটা উপর ভিত্তি করে মূল্যায়ন হবে। দেখি কিছু প্যাসেজ দেওয়া আছে এবং তারপর কোশ্চেন দেওয়া আছে, এগুলো একটু পড়ছি এবং পড়ে আমি বুঝিয়ে দিচ্ছি। উই উড ফাইন্ড এ হ্যামার ফর হিম, আমি তার জন্য হ্যামারটা খুঁজে পেয়েছিলাম। অ্যান্ড দেন হি উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্কস হি হ্যাড মেড অন দ্য ওয়াল, কিন্তু তারপর সে দেওয়ালে যে চিহ্নটা বানিয়েছিল সেটা হারিয়ে ফেললো। হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন, যেখানে নেলটা পেরেকটা পোঁতা হতো। ইচ অফ আস হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, তার কাছে চেয়ারের উপরে সকলকে উঠতে হতো। অ্যান্ড সি ইফ উই কুড ফাইন্ড ইট, আমরা যদি এটাকে পাই এই ভেবে। উই উড ইচ ডিসকভার ইট ইন এ নিউ প্লেস, আমরা প্রত্যেকে একটা আলাদা আলাদা জায়গায় পেতাম। অ্যান্ড হি উড কল আস অল ফুলস, আমাদের সকলকেই বোকা বলতো। ট্রাইং টু রিচ এ পয়েন্ট, যে একটা পয়েন্টে পৌঁছানোতে 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, যেটা তার নাগালে 3 ইঞ্চি বাইরে ছিল। দ্য স্ট্রিং উড স্লিপ, তার সুতোটা বা দড়িটা স্লিপ করে যেত। অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন টু দ্য পিয়ানো, এবং স্লিপ খেয়ে পিয়ানোর উপর পড়ে যেত। এখানে প্রশ্ন দ্য হ্যামার ওয়াজ ফাউন্ড ইট, এগুলো অ্যারেঞ্জ করতে হবে। তো 5টা সেন্টেন্স। প্রথম হবে দ্য হ্যামার ওয়াজ ফাউন্ড, হ্যামারটাকে পাওয়া গেছিল। আঙ্কেল পোজার উড লুজ সাইট অফ দ্য মার্ক, তারপর মার্কটা হারিয়েছিল। তারপর এভরিওয়ান হ্যাজ টু গেট আপ টু দ্য চেয়ার বিসাইড হিম। তারপর হবে ইচ অফ আস উড ডিসকভার এ নিউ প্লেস। 5 নম্বর হচ্ছে হি ফেল অন টু দ্য পিয়ানো, সর্বশেষে পিয়ানোর উপর পড়ে গেছিল। তারপর হোয়াই ওয়াজ ইট নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, তাই চেয়ারের পাশে সকলকে উঠতে হতো কেন? বলছে ইচ অফ দেম হ্যাড টু গেট অন টু দ্য চেয়ার বিসাইড হিম টু ফাইন্ড দ্য মার্ক, যে মার্কটাকে খোঁজার জন্য। হুইচ আঙ্কেল পূজার লস্ট অন দ্য ওয়াল হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন, যে চিহ্নটা হারিয়ে ফেলেছিল সেটাকে খোঁজার জন্য। বলছে হোয়াই ডিড আঙ্কেল কনসিডার ইচ অফ দেম টু বি ফুলস, সকলকে বোকা বলেছিল কেন? আঙ্কেল কনসিডার ইচ অফ দেম ফুলস বিকজ ইচ অফ দেম ফাউন্ড দ্য মার্ক ইন এ নিউ প্লেস, প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় খুঁজে পেয়েছিল সেই চিহ্নটা, সেই জন্য। হাউ ডিড আঙ্কেল পূজার ফল অন দ্য পিয়ানো, কীভাবে পড়ে গেছিলো? ট্রাইং টু রিচ এ পয়েন্ট 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর আঙ্কেল পূজা টু রিচ, যে 3 ইঞ্চি দূরের একটা জায়গাকে নাগালে আনার চেষ্টা করার ক্ষেত্রে দ্য স্ট্রিং উড স্লিপ, আর সে তখন সুতোটা ছিঁড়ে যায়। অ্যান্ড ডাউন দ্য হি উড স্লাইড অন টু দ্য পিয়ানো, এবং পিয়ানোর উপরে সে পড়ে যায়। পরের প্যাসেজটা পড়ছি যে ইউ নো, তুমি অবশ্যই জানো, অফকোর্স অবশ্যই জানো, দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, আমাদের পৃথিবীটা মিলিয়নস অ্যান্ড মিলিয়নস ইয়ার্স ওল্ড, লক্ষ লক্ষ বছর পুরনো। অ্যান্ড ফর এ লং লং টাইম, বহুদিন ধরে দেয়ার ওয়ার নো মেন, কোনো মানুষ এখানে বাস করতো না, অর ওমেন, কোনো মহিলা বা পুরুষ বাস করতো না, লিভিং ইন ইট, এটাতে। বিফোর দ্য মেন কেম দেয়ার, মানুষ আসার আগে দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস, অন্যান্য শুনো প্রাণীরা ছিল, পশুরা ছিল। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস দেয়ার ইজ এ টাইম ওয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্ট অন দ্য আর্থ, আর অ্যানিমেলের আগে কোনো প্রাণী এখানে থাকতো না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমাদের পৃথিবীটা কল্পনা করাই যায় না। হুইচ ইজ সো ফুল টুডে, এতটাই আমাদের জাঁকজমকপূর্ণ, এতটাই মানুষ এবং বিভিন্ন প্রজাতির জীবজন্তুতে ভর্তি। অল কাইন্ডস অফ অ্যানিমালস অ্যান্ড মেন, বিভিন্ন প্রকার জীবজন্তুতে। টু বি উইথাউট দেম, সেগুলোকে ছাড়া। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ studied and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living beings to live on it, যে আমাদেরকে বিভিন্ন সায়েন্টিস্টরা এটা বলেছেন যে পৃথিবীতে বাস করার একটা সময় ছিল যে কোনো কিছুই বাস করছে না, এবং বাস করার পক্ষে এটা যথাযথ যোগ্যও ছিল না, কারণ এটা প্রচণ্ড উত্তপ্ত ছিল, সেই জন্য এর উষ্ণতা অনেক বেশি ছিল। হাউ ওল্ড ইজ দ্য আর্থ? দ্য আর্থ ইজ মিলিয়নস অ্যান্ড মিলিয়নস ইয়ার্স ওল্ড। ডিসক্রাইব দ্য আর্থ বিফোর দ্য লাইফ এক্সিস্টেড। বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস, অ্যানিমেলস ছিল শুধুমাত্র। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস দেয়ার ওয়াজ এ টাইম ওয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ ফর ইটস হিট, এটার উষ্ণতার জন্য
এখানে কোনো প্রাণী এখানে থাকতো না। হোয়াই ওয়াজ দেয়ার নো লাইফ অন দ্য আর্থ? দেয়ার ওয়াজ নো লাইফ অন আর্থ বিকজ কোনো এই পৃথিবীতে কোনো প্রাণের স্পন্দন ছিল না। দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিংস টু লিভ অন ইট। কোনো প্রাণীর পক্ষে এটা অত্যধিক উত্তপ্ত ছিল এখানে বাস করার পক্ষে। গ্রামার আছে এখানে নমিনাল কম্পাউন্ড অর্থাৎ কম্পাউন্ড নাউন অর্থাৎ যৌগিক বিশেষ্য পদ। এখানে রেনকোট হবে, ওয়াশিং মেশিন, ড্রিঙ্কিং ওয়াটার, অয়েল পাম্প, এগুলো হবে। এগুলো শুধুমাত্র তোমরা দাগ দিয়ে দিলে হবে নিচে। এখানে আছে সমুচ্চারিত ভিন্নার্থক, দুটো আলাদা একই উচ্চারণে আলাদা ওয়ার্ড রয়েছে। তো এগুলো এখানে রেন্টটা হবে, রেন্ট মানে হচ্ছে রাজত্ব করা। এখানে কার্ড মানে হচ্ছে দই। এখানে আকবর দ্য গ্রেট মুঘল এম্পায়ার রেন্ট ফর 49 ইয়ার্স, যে আকবর 49 বছর ধরে রাজত্ব করেছিলেন। অনামিকা লাভস টু ইট কার্ড মানে দই, কার্ড মানে চিঠি কেউ খাবে না নিশ্চয়, কার্ড মানে চিঠি বা অন্য কোনো কার্ড বোঝায়। এখানে কার্ড হচ্ছে দই, সে দই খেতে পছন্দ করে। সানি হাইজ টু উইক, এই উইক মানে হচ্ছে সপ্তাহ, এই উইক মানে হচ্ছে WEAK, উইক মানে হচ্ছে দুর্বল। তো সে খুব দুর্বল ছিল। টু মুভ অফ ডোরস, যে দরজার বাইরে আসার জন্য। ডু ইউ লাইক টু ওয়াচ দ্য টিভি দেখতে পছন্দ করো? টিভিতে সিরিয়ালস, SERIALS, এই সিরিয়ালস হবে টিভির অনুষ্ঠানগুলো। আর এই সিরিয়ালস মানে হচ্ছে শস্যদানা। ডু হ্যাজ ডাইরেক্টেড দ্য চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিমাল, এই পজিটিভ ডিগ্রি, পজিটিভ, নো আদার অ্যানিমালস ইজ সো ফাস্ট অ্যাজ চিতা। Very few queens were as powerful as Elizabeth. They used superlative degree. The Elizabeth was one of the most powerful queens. No other girls of our school is so pretty as Tania. এটা comparative degree করতে হবে। Tania is prettier than any other girl of our school. His application was rejected. Antonyms বসাতে হবে। His application was accepted. Rejected এর opposite হচ্ছে accepted. Don't eat the rotten apples. Rotten apples অর্থাৎ পচা আপেলগুলো খাবে না। তো এটা হচ্ছে পার্টিসিপেল বার করতে বলছে এখানে রটেন, এবং এর পার্টিসিপেলের ধরনটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। ফিলাটেলিস্ট হচ্ছে ওয়ান হু কালেক্টস স্ট্যাম্পস, যে স্ট্যাম্পস কালেক্ট করে, স্ট্যাম্প যার কালেক্ট করা অভ্যাস সে হচ্ছে। এথিস্ট হচ্ছে ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, যে ঈশ্বরে বিশ্বাস করে না। স্কাল্পটার অ্যান আর্টিস্ট হু মেক্স স্কাল্পচার, যে সে বিভিন্ন প্রকার মূর্তি বানিয়ে থাকে তিনি। অ্যাপিয়ারি হচ্ছে এ প্লেস হোয়ার বিজ আর কেপ, যেখানে মৌমাছিগুলোকে রাখা হয়। পেসিমিস্ট ওয়ান হু হ্যাড দ্য নেগেটিভ আউটলুক ইন লাইফ, যার জীবনে শুধুমাত্র নেগেটিভ আউটলুক অর্থাৎ নাবাচক দিকগুলোই সে দেখে থাকে। ইনএভিটেবল, যেটা ঘটবেই। সার্টেন টু হ্যাপেন, যেটা ঘটবে। তাহলে এখানে এই নাম্বারগুলো ম্যাচ করে এখানে এই দিকে লাল কালিতে নাম্বারগুলো লেখা আছে। সেকশন সিতে একটা রাইটিং আছে যে কোনো এক কাজিন তোমার গ্রামে কখনো আসেনি, তোমার গ্রামের বর্ণনা দিয়ে তাকে একটা ইনভিটেশন লেটার লেখো। তো এখানে নিজের নাম ছাড়া ঠিকানা ডান দিকের কোণে ওপরে। ডিয়ার রাজা, আই হ্যাভ নট রিসিভড ইউর লেটার ফর এ লং টাইম, অনেকদিন ধরে তোমার চিঠিপত্র পাইনি। হোপ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি মেম্বার্স আর অল রাইট বাই দ্য মার্সি অফ গড, ঈশ্বর কৃপার সকলেই ভালো আছে। উই আর অল রাইট হিয়ার, আমরাও এখানে ভালো আছি। অ্যাজ ইউ হ্যাভ নেভার বিন টু মাই ভিলেজ, যেহেতু তুমি কখনোই আমার গ্রামে আসোনি। ইউ ডোন্ট নো অ্যাবাউট মাই ভিলেজ, আমার যে ভিলেজ সম্পর্কে তুমি জানো না। বিলিভ মি ইট ইজ বিউটিফুল, খুব সুন্দর এটা। দ্য সেনিক ব্যাকগ্রাউন্ড উইথ লটস অফ গ্রিন ফিল্ডস অ্যান্ড লেক মেক্স ইস স্পেকটাকুলার, এটা চমৎকার করেছে এর সেনিক অর্থাৎ সুন্দর সুন্দর দৃশ্যগুলো। দ্য রিভার হুইচ ফ্লোজ, যে নদীটা যেটা বয়ে গেছে বিসাইড আওয়ার ভিলেজ, গ্রামের পাশ দিয়ে, ইজ অলসো চার্মিং ওয়ান, এটাও খুব মনোরম। ভিলেজার্স আর মোস্টলি সিম্পল, বেশিরভাগই সাধারণ লোক বাস করে এখানে। উইথ দ্য সিম্পল ওয়ার্ক, সাধারণ কাজকর্ম নিয়ে। মোস্ট অফ দ্য হাউসেস আর মাড হাউসেস, যে বেশিরভাগ ঘরেই হচ্ছে কাঁচা তৈরি, মাটির তৈরি। উই লিভ হেয়ার পিসফুলি, সকলে শান্তিতে বাস করি। আই অ্যাম ইনভাইটেড ইউ, আমি তোমাকে ইনভাইট করছি। প্লিজ কাম টু মাই ভিলেজ ইন দ্য ভ্যাকেশন নেক্সট, পরবর্তী ছুটিতে তুমি এখানে অবশ্যই এসো। সার্টেনলি ইউ উইল এনজয় ইট, তুমি অবশ্যই এনজয় করবে এটা। নো মোর টুডে মোর হোয়েন উই শ্যাল মিট, আজকাল বেশি কিছু নেই, যখন আবার দেখা হবে তখন বেশি কথা বলবো। আই এম ফিনিশিং দিস লেটার উইথ রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস আর লাভ টু ইউ, তোমার গুরুজনদেরকে সম্মান জানিয়ে এবং তোমাকে ভালোবাসা জানিয়ে চিঠিটা শেষ করছি। ইয়োর সিভার, ডান দিকের এখানে আরেকটু এদিকেও দেওয়া যেতে পারে এটা। তো এখানে আমি আমার নামটা লিখেছি, তোমরা তোমাদের নিজের নাম লিখবে। এখানে বাঁ দিকটায় স্ট্যাম্পের জন্য ঘরটাকে এভাবে ঘর কেটে দিয়ে এখানে নিজের
যাকে পাঠাচ্ছ তার পুরো ঠিকানা এখানে। এখানে একটা সামারি লিখতে দেওয়া আছে, তো আমি এটা করে দিয়েছি। দেখো, দ্য কনস্টেবল কেম টু পুশ মি আউট অফ দ্য কম্পার্টমেন্ট। কনস্টেবল আমাকে কম্পার্টমেন্ট থেকে ঠেলে বার করে দিতে এসেছিল। দো আই রিফিউজ টু গো অদার কম্পার্টমেন্ট, গো টু আদার কম্পার্টমেন্ট, অন্য কম্পার্টমেন্টে যেতে আমি রিফিউজ করেছিলাম, চাইনি কো। হি থ্রিউ মাই লাগেজেস, আমার লাগেজগুলোকে ফেলে দিয়েছিল। লিভিং মাই লাগেজ, আমি লাগেজটা রেখে আই স্যাট ইন ওয়েটিং রুম, আমি ওয়েটিং রুমে বসে গেছিলাম। অ্যান্ড আই ওয়াজ চার্জ ফর ইট, আর এর জন্য আমাকে বিল মেটাতে হয়েছিল। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভালো লাগবে এবং তোমাদের অনেকটা হেল্প হবে। যদি কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করতে ভুলবে না। আর যদি অন্য কোনো সাবজেক্টে অন্য কোনো ইংরেজি সাবজেক্টে অন্য কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে কমেন্ট করবে, সেটা আমি বানিয়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।